নমস্কার, আপনারা দেখছেন টার্গেট নিউজ। আপনাদের সঙ্গে আমি সায়ন। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। পুজোর আগেই বিজেপি ঢেলে সাজাতে চলেছে তাদের সংগঠন। চলে আসবো পরের খবরে। আগে কলকাতার মুখ ধর্মতলাকে পরিষ্কার করতে হবে, পার্টির নেতাকর্মীদের নির্দেশ দিলেন শ্রমিক ভট্টাচার্য। নতুন সরকারের কাছে কলকাতা শহর পরিষ্কার রাখা একটা বড় চ্যালেঞ্জ। সেই পথে এগিয়ে চলেছে বিজেপি। কলকাতার মুখ ধর্মতলা, তিলোত্তমা হৃৎপিণ্ড ধর্মতলা। সেই ধর্মতলায় কিনা অপরিচ্ছন্ন, কোথাও প্লাস্টিক পড়ে, কোথাও নোংরা আবর্জনা। রাজ্যের বিজেপি ক্ষমতায় আসার পরেই স্বচ্ছ বাংলা তৈরির দিকে জোর দিয়েছিল। রাস্তায় নোংরা আবর্জনা পরিষ্কারের জন্য নতুন অ্যাপ আনতে চলেছে সরকার। ফলত পুরো ঝকঝকে রাস্তাঘাটের জন্য যা যা করণীয় সরকার তাই করেছে। আর সেই কারণেই এবার ধর্মতলা নিয়ে বড় কথা বলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গত রবিবার থেকে ধর্মতলা পরিষ্কারের নির্দেশ দিলেন কাউন্সিলরদের। শ্রমিক ভট্টাচার্য আরও বলেন, ধর্মতলা থেকে সরে যান, ওটা কলকাতার বুক। আমাদের দুজন কাউন্সিলর আছেন, একজন বিধায়কও আছেন। আমি তাদের দায়িত্ব দিচ্ছি, ধর্মতলা আগে পরিষ্কার করুন, তারপর তো বোঝা যাবে নতুন সরকার এখানে এসেছে। এর জন্য কোনো নির্দেশের দরকার নেই। এটা পার্টির অবস্থান, এটা পার্টির ঘোষিত অবস্থান। বেআইনি জবরদখল নিয়ে কড়া বার্তা আগেই দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারি রাস্তা জবরদখল করে বসে থাকা হকারদের উচ্ছেদ করা হয়েছে। এই আবহে এবার শ্রমিক ভট্টাচার্য ধর্মতলা পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, ধর্মতলা যে অবস্থায় বানিয়ে রাখা হয়েছে, শতাব্দী প্রাচীর দোকানের সামনে আজ সেখানে ফুটপাত দখল করে প্লাস্টিক লাগানো হয়েছে। দোকানের মানুষরা দীর্ঘদিন মানুষকে ট্যাক্স দিচ্ছেন। আমাদের দেশের সামগ্রিক অর্থ ব্যবস্থার সঙ্গে তাদের যোগাযোগ আছে। আজ তাদের অধিকার রক্ষার দায়িত্ব কাউন্সিলরদের। সুতরাং কলকাতার বুক ও মুখ পরিষ্কার করে দিন, ফাঁকা করে দিন। আজ প্রতিজ্ঞা নিন, এই কাজ কাল থেকেই করতে হবে। পরে সাংবাদিকদের সামনে শ্রমিক এও বলেন, একদম হকারদের শেষ করে দেওয়া হোক চাই না সব ক্ষেত্রে, তবে কিছু কিছু জায়গায় হকারদের সরাতেই হবে। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। চলে গেলেন পরিচালক রাজা সেন। বাংলার অন্যতম পরিচালক রাজা সেন প্রয়াত হয়েছেন। যদিও শারীরিক কারণে দীর্ঘদিন তিনি ছবি পরিচালনার সঙ্গে নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। রাজা সেনের প্রয়াণে বাংলা সিনেমা ও টেলিভিশনের আঙিনায় একটা যুগের অবসান ঘটল, সে কথা বলাই বাহুল্য। কোমরে চোট নিয়ে বেসরকারি হসপিটালে ভর্তি হয়েছিলেন, কিন্তু ক্রমশ তার শারীরিক অবস্থায় অবনতি ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সমস্যা দেখা দেয়। হৃদরোগে আক্রান্ত হন প্রবীণ পরিচালক রাজা সেন। এরপর গত সোমবার পরিচালককে স্থানান্তরিত করানো হয় SSKM-এ। সেখানে আবার চিকিৎসাধীন অবস্থায় কিডনির সমস্যা দেখা দেয়। ভেন্টিলেশনে রাখা হলেও শেষ রক্ষা হলো না। প্রয়াত পরিচালকের বড় মেয়ে থাকেন জার্মানিতে। বাবাকে হাসপাতালে ভর্তি করে বিদেশ ফিরে গিয়েছেন, তাই এই মুহূর্তে আর দেশে ফেরা সম্ভব নয়। তাই প্রয়াত পরিচালক রাজা সেনের শেষ যাত্রায় থাকতে পারবেন না বড় মেয়ে। প্রসঙ্গত 1996 সালে বাংলা ছবি দামুর মাধ্যমে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন প্রয়াত রাজা সেন। সেরা শিশু চলচ্চিত্রের জন্য তার ঝুলিতে এসেছিল জাতীয় পুরস্কার। পরিচালনা হিসেবে দীর্ঘ কেরিয়ারে একাধিক ধারাবাহিক ও ছবি পরিচালনা করেছেন। এছাড়াও কর্মের ঝুলিতে রয়েছে তথ্যচিত্র। রাজা সেন পরিচালিত দেশ ছবিতে অভিনয় করেছেন বর্ষীয় অভিনেতা জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। দীর্ঘ 7 বছর আগে অর্থাৎ 2019-এ শেষবার পরিচালকের চেয়ারে বসেছিলেন রাজা সেন। তার নির্দেশনায় মুক্তি পেয়েছিল ভালোবাসার গল্প। জীবনে অনেক প্রতিকূলতা এসেছে, তবুও বাংলা সিনেমার স্বর্ণালী ঐতিহ্যকে কাজের মাধ্যমে বাঁচিয়ে রেখেছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে। সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। বিরতির পর ফিরে এলাম খবরে। চলে আসবো পরের খবরে। বিজ্ঞান এক অবলম্বন, তাই তো বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে আমাদের দেশ আজ উন্নতির শিখরে পৌঁছেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মানুষের এইসব সমস্যাকে সমাধানের নিরন্তর প্রয়াস প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে, যার ফলস্বরূপ আজ যেমন চিকিৎসা বিজ্ঞান উন্নত হয়েছে, তেমনি কৃষিকাজ থেকে শিল্প সব কিছুই উন্নত থেকে আরও উন্নত হয়েছে। একটা সময় ছিল মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, তারপর সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষ উন্নত হয়েছে মানব সভ্যতা, আর মানব সভ্যতার উন্নতির সাথে সাথে বিজ্ঞান বাড়িয়ে দিয়েছে প্রযুক্তির লম্বা হাত, যে হাত ধরে আজ আমরা খ্যাতির চূড়ায় পৌঁছতে সক্ষম হয়েছি।
তবে এই বিজ্ঞান ও প্রযুক্তি যাদের হাতের স্পর্শে আজ আমাদের সভ্যতা হচ্ছে উন্নত থেকে আরও উন্নততর, তাদের মধ্যে অন্যতম হলো বিধাননগরের সন্দীপন চন্দ্র। ছোটবেলা থেকেই সন্দীপনের বিজ্ঞানের প্রতি ছিল অগাধ ভালোবাসা আর অপুরন্ত ঝোঁক। বিজ্ঞানের প্রতি এই ভালোবাসাই সন্দীপনকে সমাজের জন্য কিছু করতে শিখিয়েছে। ছোটবেলা থেকেই সন্দীপনের স্বপ্ন ছিল পাইলট হওয়া। ঠাকুরদা, ঠাকুরমা, বাবা ও মায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত সন্দীপন ছোটবেলায় খেলাধুলার প্রতি তেমন আগ্রহ না থাকলেও নতুন কিছুকে জানার, নতুন কিছুকে বোঝার আগ্রহ ছিল নিরন্তর। নতুন কিছু আবিষ্কার করার নেশা ছিল তার চোখে মুখে। কাগজের তৈরি এরোপ্লেন যেমন সে আবিষ্কার করেছে, যা উড়ে গিয়ে আবার ফিরে আসার ক্ষমতা রাখে কোনো ব্যাটারি সেন্সর রিমোট ছাড়াই। ছোটবেলা থেকেই একের পর এক নিদ্রাহীন রাত কাটিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে ব্যবহার করার জন্য। বর্তমান যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। বিজ্ঞান তার প্রযুক্তির মাধ্যমে মানুষকে দিয়েছে অভাবনীয় গতি, আর একই সঙ্গে সভ্যতার অগ্রগতিকে করেছে আরও দ্রুততর ও উন্নত। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। টার্গেট নিউজের শারদ সম্মান 2026। কে ছিনিয়ে নেবে সেরা মণ্ডপের শিরোপা? প্রতিমায় কে করবে বাজিমাত? আলোকসজ্জায় এগিয়ে কে? শ্রেষ্ঠত্বের বিচারে শ্রেষ্ঠকে সম্মানিত করবে টার্গেট নিউজ। বিস্তারিত জানার জন্য কল করুন 8334034324 বা হোয়াটসঅ্যাপ করুন আপনার ক্লাবের যাবতীয় বিবরণ দিয়ে 9007457152 এই নম্বরে। বিরতির পর ফিরে এলাম খবরে, চলে আসবো পরের খবরে। শ্রাবণ মাসে বিয়ের স্বপ্ন দেখার তাৎপর্য। এই শ্রাবণ মাসে যদি কেউ ঘুম ভেঙে মনে করেন যে তিনি স্বপ্নে নিজেকে কনের সাজে বা বর বেশে দেখেছেন, তবে মন চঞ্চল হওয়া খুবই স্বাভাবিক। শ্রাবণ মাস হলো ভক্তি, বিশ্বাস আর মহাদেবের আরাধনার সময়। এই পবিত্র মাসে স্বপ্নে নিজের বিয়ে দেখার পিছনে কি কারণ লুকিয়ে থাকতে পারে? সাধারণ দিনে এমন স্বপ্ন দেখার অর্থ যাই হোক না কেন, স্বপ্নশাস্ত্র বলছে শ্রাবণ মাসের এর তাৎপর্য কিন্তু একেবারেই আলাদা। প্রাচীন শাস্ত্রে শ্রাবণ মাসকে দেবাদিদেব মহাদেবের মাস এবং দেবী পার্বতীর পুনর্মিলনের সময় বলে মনে করা হয়। তাই এই সময় বিয়ের স্বপ্ন দেখাকে সাধারণ কোনো বিষয় হিসেবে দেখা হয় না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে আপনার ভবিষ্যৎ জীবনের নানা বার্তা। আপনি যদি এখনও অবিবাহিত হন এবং বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন, তবে শ্রাবণ মাসে নিজের বিয়ের স্বপ্ন দেখা দারুণ একটি খবর। এর অর্থ হলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে বিয়ের যোগ আসতে চলেছে। মনের মতো জীবনসঙ্গী পাওয়ার যে অপেক্ষা আপনি করছিলেন, সেই অপেক্ষার দিন এবার শেষ হতে চলেছে। শাস্ত্র মতে এটিকে ভগবান শিব এবং মা গৌরীর আশীর্বাদ হিসেবে ধরা হয়। স্বপ্নে নিজেকে একদম নতুন জামা কাপড় পরে বরের বা কনের সাথে দেখা মানে শুধু যে বিয়ে হতে চলেছে তা নয়, এটি জীবনের বড় কোনো ভালো পরিবর্তনের সংকেত দেয়। চাকরিতে প্রমোশন, নতুন কোনো কাজের সুযোগ আসা বা আটকে থাকা ব্যবসা হঠাৎ চলতে শুরু করার পিছনে এমন স্বপ্নের যোগ থাকতে পারে। এমনকি স্বপ্নে আগুনের চারপাশে ঘুরে 7 পাক নিতে দেখার অর্থ হলো দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো জরুরি কাজ খুব শীঘ্রই সফলভাবে শেষ হতে চলেছে। যাদের ইতিপূর্বে বিয়ে হয়ে গিয়েছে তারা যদি আবার স্বপ্নে নিজেকে বিয়ের পিঁড়িতে দেখতে পান, তবে কিন্তু একটু বুঝে চলতে হবে। এই সময় বিবাহিতদের এমন স্বপ্ন দেখার মানে হলো দাম্পত্য জীবনে সামান্য মন কষাকষি বা ছোটোখাটো অশান্তি দেখা দিতেই পারে। আপনার সঙ্গীর শরীর খারাপ হওয়া বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি আশঙ্কা তৈরি হতে পারে। তাই এই সময় নিজের জীবনসঙ্গীর বিশেষ খেয়াল রাখা দরকার। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। বাজার থেকে কেনা ফুলের মালা থেকে নিজের হাতে তৈরি মালায় খুশি হন দেবতা। ঈশ্বর আরাধনায় পুষ্পার্ঘ বা পুষ্পমালা অর্পণ হিন্দু সনাতন সংস্কৃতির অন্যতম প্রাচীন ও পবিত্র অঙ্গ। দেবী বা দেবতার বিগ্রহে টাটকা ও সুগন্ধি ফুলের মালা পরিয়ে ভক্তি নিবেদন করার রীতিনীতি যুগে যুগে চলে আসছে। তবে আধুনিক ব্যস্ততার যুগে বাজার থেকে কেনা রেডিমেড মালার ব্যবহার বহুগুণ বাড়লেও বহু ভক্তই মনে প্রশ্ন জাগান, নিজের হাতে পরম ভক্তিতে গাঁথা ফুলের মালা কি ভগবানকে পরানো উচিত নাকি বারণ? শাস্ত্রজ্ঞ ও পণ্ডিতদের মতে বাজার থেকে কেনা মালার চেয়ে নিজের হাতে নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে প্রস্তুত করা ফুলের মালা ঈশ্বর চরণে অর্পণ করাই সবচেয়ে শুভ এবং শাস্ত্রসম্মত। পুরাণ ও শাস্ত্রগ্রন্থে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ঈশ্বর কোনো পার্থিব বস্তুর বাহ্যিক মূল্যে সন্তুষ্ট হন না, তিনি কেবল ভক্তের একনিষ্ঠ ভাব বা ভক্তি গ্রহণ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন,
পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্যতি, অর্থাৎ যার যে ব্যক্তি ভক্তি সহকারে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা সামান্য জলও অর্পণ করে, আমি তা প্রীতি ভরে গ্রহণ করি। সুতরাং বাজার থেকে টাটকা দিয়ে কিনে আনা প্রথাগত মালার চেয়ে নিজের হাতে সময় ও ধৈর্য নিয়ে গাঁথা মালার অনুভূতির স্পর্শ অনেক বেশি গভীর হয়। যখন কোনো ভক্ত নিজের হাতে ভগবানের জন্য মালা গাঁথেন, তখন তার মনে অন্য সমস্ত জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়, কেবল ঈশ্বরের ধ্যানে মগ্ন থাকে। এই প্রতিক্রিয়াটি শাস্ত্রের এক প্রকার জপ বা ধ্যান বলেই গণ্য করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ, কলকাতা। এখন একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি খবরে, সঙ্গে থাকুন। টার্গেট নিউজের শারদ সম্মান 2026, কে ছিনিয়ে নেবে সেরা মণ্ডপের শিরোপা? প্রতিমায় কে করবে বাজিমাত? আলোকসজ্জায় এগিয়ে কে? শ্রেষ্ঠত্বের বিচারে শ্রেষ্ঠকে সম্মানিত করবে টার্গেট নিউজ। বিস্তারিত জানার জন্য কল করুন 8334034324 বা হোয়াটসঅ্যাপ করুন আপনার ক্লাবের যাবতীয় বিবরণ দিয়ে 9007457152 এই নম্বরে। আপনার ব্যবসার পরিধি বৃদ্ধি করতে চান? নামমাত্র খরচে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আজই 8334034324। চলে আসবো পরের খবরে। -50 ডিগ্রি তাপমাত্রাতেও এই পুকুরের জল কখনো বরফ হয় না। প্রকৃতির অনেক রহস্যের মতো এই জলাশয়টিও রহস্যে ঘেরা। -50 ডিগ্রি তাপমাত্রা এই পুকুরের জল বরফ হয় না, তাহলে কি বিজ্ঞান মিথ্যা? না, তেমন কিছু না। আন্টার্কটিকা বা দক্ষিণ মেরুর কথাই ধরা যাক। চারিদিকে তাকালে চোখ ধাঁধানো সাদা বরফের রাজ্য। গাছ নেই, মানুষ নেই, আছে শুধু একরাশ হিমশীতল শূন্যতা। এমনকি সমুদ্রের জলও সেখানে ওপর থেকে নিচ পর্যন্ত জমে জানে এক একটা অতিকায় পাথরের স্ল্যাব হয়ে বসে থাকে। কিন্তু সেই কঠিন হিম সাম্রাজ্যের বুকেও এক অদ্ভুত নাছোড়বান্দা জলাশয় দাঁত মেরে টিকে রয়েছে। বরফ হবে? কোশমিন কালেও না। স্থানটি হলো কুমেরু ভিক্টোরিয়া ল্যান্ডের রাইট উপত্যকা, আর এই কিংবুত জলাশয়টির নাম দ্য জুয়ান পন্ড। খুব বড় কিছু ভেবে বসবেন না যেন, আকারে এটি একটি ছোট্ট পুকুরের চেয়েও বেশি কিছু নয়। গভীরতা সেও প্রায় জল মেপে চলার মতো সামান্য, অথচ তার তেজ কিন্তু পাহাড় প্রমাণ। হাড় কাঁপানো ঠান্ডাতেও সে একদম তরল, বহাল তবিয়তে টলটল। রহস্যটা কোথায়? বিজ্ঞানীরা অঙ্ক কষে আসল খেলাটা অবিশ্বাস্য ধরে তুলেছেন। এই পুকুরের জলে রয়েছে তার ব্যাখ্যা। পুকুরটির চারপাশে জমিয়ে বসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম ক্লোরাইডের লবণ। জল তো নয়, যেন গাঢ় নুনের খনি। আন্টার্কটিকার সমস্ত হ্রদ বা পুকুরের মধ্যে এই জলই সবচেয়ে বেশি নোনতা। এই অতিরিক্ত লবণের ঠেলাতে শত চেষ্টাতে -50 ডিগ্রি সেলসিয়াসেও জল কিছুতেই জমাট বাঁধে না। টার্গেট নিউজ, কলকাতা। চলে আসবো পরের খবরে। মহালয়ের পূর্ণ প্রভাতে আম বাঙালির ঘুম ভাঙে শাঁকের ধ্বনি, তবলা আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের মাধ্যমে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গুরুগম্ভীর গলায় করা চণ্ডীপাঠ আজও বাঙালির মননে এক অনন্য জায়গা দখল করে রেখেছে। আদো আদো ঘুমে রেডিওতে কান পাতা বাঙালির আজও অন্যতম অনুষ্ঠান হলো আকাশবাণীতে আয়োজিত মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানটি। মহালয়া মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু, আর এই দেবীপক্ষের আগমনের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ। একটা সময় ছিল যখন রেডিওতে মহালয়া শোনার জন্য মহালয়ার বেশ কিছুদিন আগে থেকেই রেডিওর দোকানে লম্বা লাইন পড়ত। তবে আজ দিন বদলেছে প্রযুক্তিও। মোবাইল নির্ভর জীবনে আজ জায়গা করে নিয়েছে পেন ড্রাইভ কিংবা ইউটিউব। ফলে রেডিও এবং মহালয়া আজ অনেকটাই অতীত। তবুও কেউ কেউ রেডিওর সেই চিরন্তন ঐতিহ্য টিকিয়ে রাখতে আজও মহালয়ার ভোরে রেডিও সহযোগে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ ও মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান শোনেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলা থেকে নির্গত অমর চণ্ডীপাঠ আজও বাঙালির মননে চিন্তনে চিরবিরাজমান। সায়ন দে, টার্গেট নিউজ, কলকাতা। মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। টার্গেট নিউজের শারদ সম্মান 2026, কে ছিনিয়ে নেবে সেরা মণ্ডপের শিরোপা? প্রতিমায় কে করবে বাজিমাত? আলোকসজ্জায় এগিয়ে কে? শ্রেষ্ঠত্বের বিচারে শ্রেষ্ঠকে সম্মানিত করবে টার্গেট নিউজ। বিস্তারিত জানার জন্য কল করুন 8334034324 বা হোয়াটসঅ্যাপ করুন
আপনার ক্লাবের যাবতীয় বিবরণ দিয়ে 9007457152 এই নম্বরে। আজকের মতো খবর এখানেই শেষ করলাম। আপনারা দেখতে থাকুন টার্গেট নিউজ।